সৌদি আরব থেকে আমরা যারা টাকা পাঠাই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে, যেমন মোবাইল পে, এসটিসি পে, ইউআর পে, আল রাজি ব্যাংক, আরব ব্যাংক, এসএমবি ব্যাংক। তো এই ধরনের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আমাদের হাই রেটে ফি দিতে হয় এবং টাকার রেটও মোটামুটি বেশি একটা পাওয়া যায় না। অনেক সময় যেই সমস্যাটা বেশিরভাগ হয় সেটা হলো যে টাকা আটকে পড়ে, 1 মাস 1.5 মাস ধরে টাকা বাংলাদেশে যায় না। সেই টাকা আবার ফেরত আনতে গেলে কান্নাকাটি করতে হয় ব্যাংকের সাথে। আমি আজকে আপনাদেরকে এমন একটা ব্যাংকের কথা বলবো সৌদি আরবে, যে ব্যাংকের মাধ্যমে আপনি সর্বোচ্চ রেটে টাকা পাঠাতে পারবেন এবং ফ্রি সার্ভিস, কোনো রকম ফি লাগে না। আর এই সার্ভিসটা এই ব্যাংক গত 6 থেকে 7 মাস ধরে দিয়ে আসছে। তো এখন পর্যন্ত আজ অবধি আমি এই ব্যাংকের মাধ্যমে কোনো রকম হেনস্থার শিকার হয়নি, কোনো রকম ঝামেলা হয়নি। তো আমি আজকেও এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে চেক করলাম যে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন একদম ফ্রি, সর্বোচ্চ রেটে। অন্যান্য ব্যাংকের থেকে অন্তত 1 থেকে 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত বেশি হলেও পাবেন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সর্বোচ্চ রেটে পাবেন, অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি পাবেন। আপনি যদি ক্যাশ পিকআপে পাঠান তাহলে তো কথাই নেই, সেখানে আরও বেশি পাবেন। অন্য ব্যাংকে যদি 32 টাকা দেয় ক্যাশ পিকআপে, এই ব্যাংকে দিবে 33 টাকা। অন্য ব্যাংকে যদি দেয় 33 টাকা, এই ব্যাংকে দেয় 34 টাকা। তো এই ব্যাংকটা অন্যান্য মোবাইল পে, এসটিসি পে, ইউআর পে সেম টু সেম একই ক্যাটাগরির ব্যাংক সিস্টেম। আপনি এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে একদম পানির মতন সোজা, কারো কাছে যাওয়া লাগবে না। মোবাইল নাম্বার, একামা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই ব্যাংকটা সংযুক্ত হচ্ছে সৌদি আরবের আরব ন্যাশনাল ব্যাংকের সাথে, আরব ANB ব্যাংকের সাথে সম্পৃক্ত। এই ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আপনি ANB ব্যাংকের আওতায় থাকবেন। এই ব্যাংক থেকে আপনি টাকা পাঠালে আপনার টাকাটা সৌদি আরব থেকে বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে খুব দ্রুতভাবে টাকাটা যায়। ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে আমরা যারা জানি তারা বুঝি যে ওয়েস্টার্ন ইউনিয়নের সার্ভিসটা কীরকম, খুবই ফাস্ট সার্ভিস। এবং এই ব্যাংক থেকে টাকা পাঠালে আপনি কোনো রকম ফি লাগবে না, এটা চলমান আছে, আরও থাকবে। এই ব্যাংকের কার্ড ব্যবহার করলে আপনি কার্ডের মেয়াদ 2031 সাল পর্যন্ত পাবেন যদি এখন আপনি কার্ড নেন। কার্ড 2 রকম হয়, ফিজিক্যালি এবং ভার্চুয়ালি। আপনি নতুন অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে অবশ্যই কার্ড ব্যবহার করতে হবে, সেটা ভার্চুয়ালিভাবে। ভার্চুয়াল কার্ড মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে হবে। ফিজিক্যাল কার্ডের জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনি এটার এই অ্যাকাউন্ট ব্যবহার করে কতটুকু আনন্দিত, সেটার জন্য আপনাকে নোটিফিকেশন জানাবে। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনি ফিজিক্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই কার্ডটা আপনার স্থানে, আপনি যেখানে থাকেন না কেন, সেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা তাদের খরচে ফ্রিতে পাঠিয়ে দেবে, যেমনটা এসটিসি পেই কোম্পানি পাঠাতো। এখন এসটিসি পেই ব্যাংক হয়ে গেছে, সরাসরি ব্যাংক হয়ে গেছে। তো আপনি এই ব্যাংকের সার্ভিসটা একদম অনায়াসে আরাম পাবেন আমি মনে করি, কারণ আমি এবং আমরা আমরা এবং আমি ব্যবহার করে খুবই আরাম পেয়েছি। টাকা আটকে যাওয়ার কোনো ভয় নেই। আর যদি টাকা নাও যায়, আপনার কোনো সমস্যার কারণে, আপনার নিজস্ব কোনো ত্রুটির কারণে যদি আপনার টাকা আটকে পড়ে, সে টাকাটা আপনি সেকেন্ডের ভিতরে ক্যান্সেল করে দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডও লাগবে না। এখন আপনার প্রশ্ন যে ব্যাংকের নামটা কি? এই ব্যাংকের নামটা হলো বার্ক ব্যাংক। বার্ক ব্যাংক আপনারা স্ক্রিনে ফলো করেন। এই ব্যাংকের মাধ্যমে আপনি টাকা অনায়াসে পাঠাতে পারবেন। এই ব্যাংকের কার্ড আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে গিয়ে আপনি ইন্টারন্যাশনালিভাবে ব্যবহার করতে পারবেন, টাকা লেনদেন করতে পারবেন, কোনো রকম ফি কাটবে না। যদি আপনি অ্যাকাউন্টটা করেন, এখন যদি আপনি আজকে এই অ্যাকাউন্টটা করে যদি একটা কার্ড, ভার্চুয়ালি কার্ড ব্যবহার করেন বা ফিজিক্যাল কার্ড ব্যবহার করেন, তাহলে সেই কার্ডটা আপনার থাকবে একদম ফ্রি সার্ভিস, ইন্টারন্যাশনালি ফ্রি সার্ভিস। কোনো টাকা লেনদেন করলে কোনো ধরনের কোনো টাকা কাটবে না। সৌদি আরব থেকে টাকা পাঠালে কোনো ধরনের টাকা কাটছে না। যদিও এটা আজীবন থাকবে না, কিন্তু তাদের এই অফারটা লং টাইম ধরে আছে, কারণ নতুন ব্যাংক তো। তা আমরা 10 দিন সময় পাইলে 10 দিনে আমাদের জন্য এনাফ। আমরা সবাই চাই যে কম খরচে বা পারলে ফ্রি সার্ভিসে আমরা
সুস্থভাবে যেন টাকা বাংলাদেশে পাঠাতে পারি। আপনি ক্যাশ পিকআপে এবং এই বিকাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা অনায়াসে পাঠাতে পারবেন। তো এই ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হইব, কীভাবে টাকা পাঠাতে হয়, সম্পূর্ণ A to Z আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন কীভাবে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, কীভাবে বাকি আনুষঙ্গিক কাজ করতে হয়, সেই ভিডিওতে আমি বিস্তারিত A to Z দেখাইছি। তবে মনে রাখবেন, এই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে মোবাইল নাম্বার আর ইকামা নাম্বার লাগে এবং নাফাত লাগে। নাফাতের মাধ্যমে ভেরিফাই করাইতে হয়। একদম পানির মতন সোজা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।